অনেক বড় ভাই আছেন যে তিনি তার সর্বস্ব উজাড় করে দিয়ে ভাই বোনদের জন্য অনেক কিছু করেন। একসময় ভাই বোনরা সব অস্বীকার করে। অনেক বাবা আছেন শেষ বয়সে এসে পোলাপানের দিকে তাকায় থাকতে হয়। এক্ষেত্রে আমাদের একটা নিজস্ব ত্রুটি আছে, বিশেষ করে প্রবাসী ভাইদের। দেশে অনেকে আছেন তাদের এই ত্রুটিটা আছে, সেটা হলো যখন আপনি উপার্জন করেন, আপনি নিজের উপার্জনটা নিজের জন্য রাখবেন, তাদের জন্য খরচ করবেন যেটা তাদের জন্য খরচ করা দরকার অবশ্যই করবেন, অকাতরে করবেন, কিন্তু নিজেরটা ঠিক রাখবেন। অনেক ভাইরা আছেন প্রবাসে যান, জমি জমা কিনেন, প্রচুর জমি জমা কিনেন, কিন্তু সব বাপের নামে কিনে। বাপের নামে কেনার পর, মায়ের নামে কেনার পর, বা বড় ভাইয়ের নামে কেনার পর দেখা যায় যে অন্য সব ভাই বোন যারা সারা বছর চায়ের দোকানের টঙে আর টুলে বসে বসে আড্ডা মারছে আর টোটো কোম্পানির ম্যানেজারই করছে, সারা জীবন কামাই করে ভাই জমি বানাইছে, এখন তারা দিন শেষে এসে ভাগ বসায় বসে আছে। ঠিক কি ঠিক না? এই সমস্যাটা হয়ে থাকে নির্বুদ্ধিতার কারণে। ইসলাম আপনাকে এরকম নির্বোধ হতে বলে নাই। আপনার সম্পদ আপনার নামে হবে, আপনার বাবার নামে হবে না। বাবাকে যেটা দিবেন সেটা এমনি দিয়ে দিবেন, কোনো দাবি ছাড়া, যে ঠিক আছে এটা বাবাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ঠিক। অনেক বড় ভাই আছে, বাবা তাকে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠান, ব্যবসা বাণিজ্য ধরায় দেন। তার কর্তব্য হলো তিনি ব্যবসা বাণিজ্য করার পর, বিদেশ যাওয়ার পর তার উপার্জিত টাকা দিয়ে প্রথম কাজ হবে বাবার ঋণ পরিশোধ করা, বাবাকে ওই জমি কিনে দেওয়া অথবা ওই টাকা পরিশোধ করা, যাতে করে সব ভাই বোন সেটার ভাগ পায়। এর পাশাপাশি সম্পদ দেখা, সম্পদ দেওয়া, বাবা মাকে খেয়াল করা, ভাই বোনের খোঁজ খবর রাখা, এটা তার কর্তব্যের অংশ। কিন্তু তার স্থায়ী সম্পদ, জমি জমা, ব্যাংক ব্যালেন্স সব কিছু সে বাবার হাতে উঠাই দিবে, ইসলাম এটা তাকে বাধ্য করে নাই। অনেক মুরব্বীরা আছে, আশা করে যে ছেলে সারা জীবন যা কামাই করবেন সব আমার কাছে রেখে দিবে, আমি যা খুশি তা করবো। এটা ইসলাম কিন্তু বলে নাই। বাবার কাছে সব দিয়ে যেতে হবে না, বাবার ভরণ পোষণ দিবে, বাবার খরচ খরচার টাকা দিবে, চিকিৎসা বাসস্থানের উন্নত ব্যবস্থা করবে সাধ্য অনুযায়ী, ভাই বোনের জন্য, ছোট ভাই বোনদের জন্য করবে। তাই বলে সব দিয়ে দিবে, এটা ইসলাম বলে নাই। সব দিয়া এরপরে এক সময় আপনি আফসোস করেন, বিপদে পড়েন, ইসলাম আপনাকে সেটা করতে বলে নাই। এই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং পলিসিগত ভুলের কারণে আমরা অনেকে বুড়ো বয়সে এসে বিপদে পড়ি। এই বিষয়ে সাবধান থাকতে হবে। অনেক বাবা আছেন ছেলে মেয়েদেরকে জমি জমা সব আগে ভাগে ভাগযোগ করে দিয়ে বসে থাকে। ইসলাম এটা করতে বলে নাই আপনাকে। কে বলেছে আপনাকে আগে ভাগযোগ করতে? আপনার সব সম্পদ আপনার হাতে থাকবে, শেষ পর্যন্ত সন্তানদের কাছে আপনি মুখাপেক্ষী থাকা লাগবে না, কারণ আপনার সম্পদ আপনার হাতে আছে। দিয়ে দিবেন সবগুলোকে ভাগ করে, এরপর আপনাকে তারা হাইকোর্ট দেখাতে পারে। বিধায় দুটি পয়েন্ট। নাম্বার এক, যারা উপার্জন করছেন আগে ভাগে, সেটা বাপ হোক, বড় ভাই হোক, সংসারের, তারা পরিবারের লোকদের শুধুমাত্র ডাল ভাত খাইয়ে দুধ কলা দিয়ে তাদের পুষিয়ে মোটা তাজা করবেন, এটাই দায়িত্ব না। তাদেরকে ঈমান আর তাকওয়া শিখাবেন, লোকমান হাকিমের মতো তাদেরকে আদর্শ শিখাবেন। এরা কখনো বেঈমান হবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো পলিসিগত ভুল করবেন না। শরীয়ত আপনাকে যা বলে নেই সেটা নিজের জন্য বাধ্য করবেন না। ইনশাআল্লাহ শেষ বয়সে এসে আফসোস করা লাগবে না। এরপরে প্রশ্ন, একটা হাদিস আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আমি 100 আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু আত্মীয়রা যদি সম্পর্ক রাখতে না চায় তাহলে আমার কি করণীয়? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ। রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যে সম্পর্ক রক্ষা করে না, ছিন্ন করে ফেলে, এই লোক জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। আত্মীয় কারা? রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ, তাদের দুইটা ধারা আছে। একটা হলো মায়ের দিককার, একটা হলো বাবার দিককার। মায়ের দিককার আত্মীয়, বাবার দিককার আত্মীয় কারা? বাপ, দাদা, দাদার বাপ থাকলে তারা, দাদি, চাচা, ফুফু, চাচাতো ভাই বোন, এরা হলো বাপের দিককার আত্মীয়। আবার মায়ের দিককার আত্মীয় হলো মা, নানা নানি, মামা, খালা, এরা হলো মায়ের দিককার আত্মীয়। ভাই বোন তো অনেক কাছের আত্মীয়, সন্তান তো বটেই, মা বাপ তো আছে। এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ। এই যে তালিকা বললাম, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কি ফরজ। এই ফরজ কাজটা আমরা অনেকে বুঝি না। দেখা যায় অনেকে ফুফুর সাথে মাসকে মাস হয় যোগাযোগ নেই, চাচার খোঁজ খবর নেয় না, মাসকে মাস হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়তো সালামও হয় না, অথচ তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা ফরজ। এই ফরজটা আমরা অনেক অবহেলা করি। এখন প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন,
এরকম প্রশ্ন আমাদের অনেকের, যে আমি চাই ভালো থাকতে কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার কি হবে? ঠিক একই প্রশ্ন এক ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, তোমার আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখতে চায়, তুমিও চাও, এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। এটা তো যে কেউ করে, যে সে ভালো আমিও ভালো, সে আমার বাচ্চাকে একটা জামা দিল, আমি তার বাচ্চাকে একটা জামা দিলাম, সে আমাকে একবেলা দাওয়াত করে খাওয়ালো, আমি তাকে একবেলা দাওয়াত করে খাওয়ালাম, এটা তো যে কেউ করবে। আত্মীয়তার সম্পর্কের রক্ষাকারী সে যার আত্মীয় তাকে ইগনোর করে, তার সাথে মিশার ব্যাপারে আগ্রহ দেখায় না, কিন্তু সে নিজে থেকে আগ্রহ করে, সে মহব্বত করে, সে ভালোবাসা দেখায়, সে একটু তরকারি পাঠায়, সে একটু উপকার করার চেষ্টা করে, সে একটু খোঁজ খবর নেয়, সে একটু দোয়া করে, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। অর্থাৎ আপনি যার সাথে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে চাচ্ছেন, তিনি রক্ষা করতে না চাইলেও আপনি আন্তরিক হবেন, এর জন্য আল্লাহ আপনাকে আজর দিবে। হ্যাঁ, যদি এমন হয় তার সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে সে আরো নারাজ হয়, মনে কষ্ট পায়, সে আপনাকে আঘাত করে, তাহলে আপনি দূরে থাকতে পারেন, সেটা ভিন্ন।